ছেলে আমার সাথে দেখা করতে আসছে। মেরে ইয়াদো মে মেরে খাবো মে রোজাতে হো তুম তেরা ভালা মেরি যা মুঝে কিউ সাতাতে হো তুম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। আমি নিপু চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে আসছি ঘুরতে। বাড়ির সামনের রাস্তায় কি সুন্দর দেখো, জাস্ট ওয়াও। ভিডিও বানানোর জন্য একবারে অসাধারণ জায়গা। আর একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা আসুক সবাইকে দেখাবো ট্রেনটা। আমাদের মানে বাড়ির পাশের পরিবেশটা কি সুন্দর। তো আমার সাথে তো ঘুরতে আসার মতো কেউ নেই, আমার ভাগনা আসছে আমার সাথে ঘুরতে। এর নাম হচ্ছে শুভঙ্কর বর্মন। আমার সাথে আসছে নিপু দাস। আমার নিপু দাস আসছে, মানে আমি আসছি আর কি, ওটাই বলছি। ট্রেন দেখতে পাচ্ছ? এই যে ট্রেন কইলে দেখা যায় না রে, দেখতে হয়তো পাচ্ছ না কিন্তু শব্দটা হয়তো সবাই পাচ্ছ। এই যে এই যে এবার দেখা যাচ্ছে, এই যে দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের বাড়ি এদিকে, আর এই যে ট্রেন যাচ্ছে। কি সুন্দর তাই না? আমরা এখান থেকে হাঁটে হাঁটে যাই, ট্রেনে উঠি। ও মা গো, হাত লাগিয়ে গেছে গো। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো মুখটা খানি আছে, এর মুখের মধ্যে ঘা উঠছে, ঘা। তার জন্যই আমরা রিলস বানানোর জন্য এদিকে আসছি। আমার তো খুবই খুশি হচ্ছে, কিন্তু অনেকজনে অনেক দেখছে আমাকে, জানি না কে কি কমেন্ট করবে বাড়িতে যায় যায়। করুক গা, আমার কিছুই। হ্যালো গাইজ, এই যে দেখো আমার ভাগনার সাইকেলে উঠে আমি যাচ্ছি, তাও আবার লেডিবার্ড সাইকেলে, দুইজনে মোটকু মোটকু। এখনই মনে হয় বাস্ট হবে মনে হচ্ছে যেটা। আর আমার পা দেখো কেমন ককড়া হয়ে আছি, এখনই আমি পা নামাই দিলে রাস্তায় টাচ হয়ে যাবে। কত মজা, সাইকেলে চলে পুরানো বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে আসছিল, বললাম চল বাড়ি যাবো। করে যাচ্ছি, কোকানি যাচ্ছি, চ না। ভয় লাগছে আবার ফেলে দেয় নাকি। ও মা গো, মা গো। সাইকেলে বসার থেকে সাইকেল চালানো আমার কাছে মনে হয় বেশি সুবিধাজনক, কারণ পিছনে বসে থাকলে খুবই লাগে। চান ধান করে সাজে গুজে চলে আসছে এদিকে তাল নেওয়ার জন্য। ঠান্ডার দিনেও আমাদের গাছে তাল আছে, ভাবা যায়। অনেকগুলো বাড়িতে বাচ্চা আছে, তো ভাবছি যে বাচ্চাগুলো আবার নষ্ট হয়ে যাবে, তাল নিয়ে আসি। তাল দিয়ে শেষ সিজনে তো ওগুলোই খাইতে হবে। আমার পা লাগে গেছে, পকড়া করে থাকে থাকে। ও মা গো, টুরু লাভ গো, জঙ্গল বঙ্গল ফাড়া নিয়ে যাচ্ছি রে। কাঁপেছে শরীরটা আবার তোরেই। ভয় লাগছে আমাদের। এই যে দেখো এলা নাই হবেন না, মুখখান কেন আমার ঢাকা নিছি আগে মা। কেন রোদ না আছে তা তো খালি এখন ঠান্ডা লাগিয়েছি। আমি তো সিটারে নেই কিন্তু স্নান করছি বে। ঠান্ডা করছি মন খারাপ দিন। ও মা গো, আমার কমল লাগিয়ে গেছে গো। থ্যাংক ইউ ভাগনা, থ্যাংক ইউ আমি দেওয়ার জন্য। নাহলে রেখে যাবো। হ্যাঁ তো বন্ধুরা, এই যে ফাইনালি আমরা তাল নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। পুরানো বাড়িতে গিয়ে ভাত খাইলাম, গল্প করলাম। ক্যামেরাম্যানটাকে তোমরা দেখো জাস্ট, আর কিছু দেখতে হবে না, শুধু ক্যামেরাম্যানটাকে দেখো কেমন করে মুখের সামনে ক্যামেরা ধরে আছে, আর আমার মুখ দেখাই যায় না। এখানে ভালো আসতেছে। তো তাল নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তালের ব্লগ আসবে কালকে, অবশ্যই সবাই দেখবে। তাল বড়া খাবো আমরা, তাও আবার কি অগ্রহণ মাসে। কত আনন্দ। পুরানো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাই কয়টা রিলস বানাবো, তারপরে তো শেষ। আর আমার ভালো এরকম বিকালবেলাতেই মাস্ক পরে নিচ্ছে, ওর মুখের মধ্যে হচ্ছে কি যে উঠছে, ঘা উঠছে, ঘা। তার জন্যই লজ্জা পাচ্ছি বাচ্চাগুলোর সামনে। মোবাইলটা দূরে ধর। হ্যাঁ, কার কার দিকে এখনো অগ্রহণ মাসে এসে তাল আছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আমাদের গাছে তো এখনো তাল আছে, অগ্রহণ মাসেও আবার যায়। বন্ধুরা, আজ দেখো একটা ছেলে আমার সাথে দেখা করতে আসছে রাস্তায়। আমার ভাগনাকে নিয়ে একটা ছেলের সাথে দেখা করতে আসছি, ভিডিও বানাতে আসছিলাম। এটা আমার পুরানো লাভার, দেখা হয়ে গেছে। এই যে এটা কে বলো তো, আমাদের সাথে প্র্যাঙ্ক করলাম। এটা আমার দাদা, হঠাৎ চলে আসছে, ফানও করেনি, এখানে আসে। রাস্তার মধ্যেই দেখা হয়ে গেছে। কোন গেছি কলকাতা থেকে আজকে সকালে। ফর্সা হয়ে গেছে, ফর্সা। বাড়িতে যখন ছিল আমার থেকে কালো দেখাচ্ছিল, এখন আমার মতোই দেখাচ্ছে। এখন তাহলে গাড়িতে নিয়ে আসো, কি ভিডিও নিয়ে গেছিল। চপ না। তো আমরা তো হাঁটে হাঁটে এত দূরে ভিডিও করতে চলে আসছি, তো আসলে ভালোই হয়েছে। আমরাও এখন বাড়ি যাবো। চল, ওর বাইকে করেই ব্লগটাতে নতুন কিছু আর কি দেখাতে পারলাম তোমাদেরকে। প্রথমে যেটা বললাম ওটা আবার কেউ বিশ্বাস করো না, এটা আমার দাদা। ঠান্ডা বাইকের মধ্যে, সেই ঠান্ডা। ওয়াও ওয়াও ওয়াও। মেরে ইয়াদো মে মেরে খাবো মে রোজাতে হো তুম তেরা ভালা মেরি যা মুঝে কিউ সাতাতে হো তুম। कैसा मंजर तेरी चुनरी लिपट लिपट के पागल मुझे बनाए, पहले से ही तरफ रहा था और मुझे तरफ आए। আমি তো বিশাল খুশি হয়ে গেলাম বাইকে করে বাড়ি আসে বলে বলে চলে আসলাম। ভিডিওটা আমি কোথাও বন্ধ করিনি, তোমরা হয়তো বুঝতে পারছো আমরা কত দূরে গেছিলাম ভিডিও বানাতে। কততে আনলো গাড়ি? হ্যাঁ 30-এ আসছি। তো আসো বাড়িতে, দরকারে আসছে। আমি
আমি জানতাম না আমার দাদা আজকে আমাদের বাড়িতে আসবে, হঠাৎ চলে আসছে। ভাগিনা মোর টিপ ছুটি পালাইছে রে, যাও না ওই ছুটি পালাইছে তোর দিকে। मेरी यादों में मेरी ख्वाबों में रोज आते हो तुम। भागना चाबेला नहीं आ रहे इस तरह भला मेरी जा मुझे क्यों सताते हो तुम। আজকের ব্লগটা তো মজাদার হয়ে গেল, আমিও সারপ্রাইজ হয়ে গেছি। টিপ ছুটে গেছে, মুখটা কেমন দেখাচ্ছে, কাজল পরলে টিপ যদি না পরি আমার একবারে দেখতে বেদরি লাগে। তো ঠিক আছে, বাই বাই। আজকের ব্লগটা এখান থেকে, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই সবাইকে। শেষ করে দিলাম, কিন্তু তারপরে আমার দাদা আমার জন্য কিনে এসে দেখো কতগুলা চপ। কি আছে? ধনিয়ার চপ আছে আর বড়ি আছে। বাহ, মনের সুখে খাবো। ঠিক আছে, বাই বাই সবাইকে। হেলমেটটা তো খোলা, শরম পাচ্ছি।